হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরা 8 ফেব্রুয়ারিতে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সাইট সিনে যাওয়ার আগেই আমরা ভেবে রেখেছিলাম আগের দিনই যে আমরা মহাকাল মন্দিরে যাব। এটা একদম মল রোডের মধ্যেই, ওখানে লেখাই আছে ঢোকার টাইমে নিউ মহাকাল মার্কেট। আর এইটা একটু বয়স্কদের জন্য একটু হয়তো অসুবিধে হতে পারে, কারণ রাস্তাটা খুব খাড়াই রাস্তা। আর মানে একটু শ্বাসকষ্ট হতে পারে, যেহেতু আমারও হচ্ছিল। তো যাদের একটু এজেড তারা একটু ধীরে ধীরে যেন ওঠে। আর ঠিক কুয়াশায় ভর্তি ছিল, জন্য ভালোও লাগছিল। আমরা লাস্ট ডেও গেছিলাম, মানে আমরা যেদিন 7 যেদিন আমরা পৌঁছাই দার্জিলিং, সেদিন সন্ধেবেলায় গেছিলাম, কিন্তু তখন অলরেডি বন্ধ হয়ে গেছিল। আমরা এই জায়গাটা অবধি এসে, এই যে জায়গাটা যে দেখতে পাচ্ছ, এই জায়গাটায় এসে আমরা আর যাইনি উপরে। ওপরে সব মন্দিরগুলো, আশেপাশে জুতো রাখার জায়গা আছে, এই জায়গার থেকে তোমাদেরকে জুতো খুলে তারপর উপরে গিয়ে মন্দিরের কাছে যেতে হবে। এখানে বজরংবলীর মন্দির আছে, তারপর আম্বে মার মন্দির আছে, গোপাল ঠাকুর আছে, অনেকগুলো ঠাকুর একসাথে আছে। আর জায়গাটা খুব সুন্দর। তো আমরা ভেবেইছিলাম যে নেক্সট ডে আমরা সাইট সিন করার আগে আগে মহাকাল মন্দিরের দর্শন করব, তারপরে আমরা যাব। আমরা সকাল 9টা নাগাদ রেডি হয়ে ভালো মতো আমরা বেরিয়ে গেছিলাম। আর এখানে বেশিরভাগই সকাল সকাল সবাই স্নান টান করে এসে এই মন্দিরে পুজো দেয়, আমি যতটা দেখলাম। আর আমার খুব ভালো লেগেছে, সকাল সকাল খুব পজিটিভ ভাইবস দিচ্ছিল। আর জায়গাটা এত কালারফুল, এত সুন্দর। আর পুরো জিগজ্যাগ ওয়েতে, এখানকার বেশিরভাগ রাস্তাই সব কিছু জিগজ্যাগ ওয়েতে করা। এক জায়গাতে পুরো এরিয়ার মধ্যে পাবে না, আর অনেকটা এরিয়া নিয়ে এই জিনিসটা। তোমরাও গিয়ে একবার ঘুরে আসতে পারো, যেহেতু একদম মল রোডের কাছেই। সকাল সকাল দুপুরে যখন ইচ্ছে তোমরা যেতে পারো। এখানে তোমরা ঘিয়ের প্রদীপ এইসবও পাবে, ধূপকাঠি। আর পুরো এরিয়াটা আমরা ঘুরে দেখছিলাম। নিচে প্রসাদও পাওয়া যায়, কোনো ফ্রিতে, কোনো টাকা দিতে হয় না। তোমরা ডোনেশন করতে চাইলে সেটা তোমাদের মন থেকে যেটা ইচ্ছে করতে পারো। আমরা সকালে ব্রেকফাস্টে সেই প্রসাদটাই খেয়েছিলাম। খিচুড়ি, পায়েস আর আলুর তরকারি ছিল, খুবই ভালো লাগছিল খেতে। আমাদের ব্রেকফাস্টে এটাই ছিল। আমরা ওখান থেকে বেরিয়ে আমরা তারপর রওনা দিয়ে দিই লামাহাটার জন্য। লামাহাটা দার্জিলিং থেকে যেতে 1 ঘন্টার মতো লাগে সময়। তো আমরা গেছিলাম, আর যতটা এগিয়ে যাচ্ছিলাম একটা এমন একটা জায়গায় এসেছিল যে পুরো কুয়াশায় ঢাকা। আর আমার এই রাস্তাগুলো একটু ভয় লাগে, যেহেতু জিগজ্যাগ ওয়েতে অন্য দিক থেকে গাড়ি আসলে, মানে এত কুয়াশা থাকলে বোঝা যায় না। ওদের মধ্যে আমি যতটা দেখলাম, এরা সবসময় হর্ন মেরে মেরে যায়, মানে সিগন্যাল এটা যে সামনের দিক থেকে আসছে একজন। তো এই জিনিসটা ভালো, বাট তাও আমার ভয় লাগছিল। তো যাই হোক, আমরা ভালোভাবে পৌঁছে গেছিলাম। এইটা হচ্ছে লামাহাটা ইকো পার্ক। এখানে 20 টাকা করে টিকিট। তো এই জায়গাটা পুরোটাই পাইন ট্রিজে ভর্তি। আর এখানে একটা পুকুর আছে পিছন দিকটাতে। তো আমরা এখানে টিকিট কেটে ঢুকতে হবে। আমরা ঘুরেছি পুরোটা। আর একটা জিনিস, যখন তোমরা এই পাইন ট্রিজের এই ভিতরের যে জঙ্গলের মতো জায়গাটা আছে, ওপরের দিকে যত যাবে তত মনে হবে কি একটা ভূত টাইপের ফিলিংস আসবে, মানে হন্টেড ফিলিং আসবে। ভেতর দিকটা পুরো অন্ধকার, যেহেতু চারিদিকে একদম পাইন ট্রিজে ভর্তি। এগুলো জায়গাতে তো ফাঁকা ফাঁকা লাগছে। ওপরে দেখবো অনেকটা ওঠার রাস্তা আছে তোমরা যদি যাও। আর পুরো 5-10 মিনিটের মধ্যে কুয়াশা ওপর থেকে নেমে আসছিল, দেখতে এত ভালো লাগছিল। আমি বেশি ওপরে যাইনি। তো আমার এই জন্যই যাইনি, যেহেতু আমার একটু ব্রিদিং প্রবলেম হয় আর আমার একটু মোশন সিকনেস আছে। তো আমার ফালতু শরীর খারাপ হয়ে যাবে, আমি সেটা চাইনি। যেহেতু অনেকগুলো জায়গা ঘুরতে হবে আর খুব আনকমফোর্টেবল ফিল হয়, ভালো না লাগলে ঘুরতেও ইচ্ছে করে না। তো আমরা নেমে এসে দেখে টেখে নিয়ে আমরা সামনেই খাওয়ার দোকানটা ছিল। তো আমরা গরম গরম চিকেন মোমো আর ম্যাগি নিয়ে নিয়েছিলাম। যেহেতু বেশ ঠান্ডা ছিল, তো আমাদের এইগুলো গরম গরম খেতে খুব ভালো লাগছিল। আমাদের নেক্সট লোকেশন ছিল গুম্বাডারা ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে টি গার্ডেন। এই জায়গাটাও দেখছো একদম পুরো কুয়াশায় ঢাকা, আর ঠান্ডা হাওয়া দিচ্ছিল খুব। অনেক বাঙালি এখানে ছিল, ফটো তুলছিল সবাই, আমরাও ফটো তুলেছি। ভেতরটাতেও আমরা চা বাগানের ভিতরে গিয়ে দেখেছি, এত ভালো লাগছিল। অনেক পিক পিক পয়েন্ট ছিল, হাই পয়েন্টগুলো, যেগুলো থেকে অনেকে ফটো তুলতে পারবে বা অনেক দূর দূর অবধি ভিডিও নিতে পারবে। তো আমাদের এত ভালো লাগছিল এই জায়গাটা, স্পেশালি এত ভালো লাগছিল।
আমরা নেক্সট চলে গেছিলাম হচ্ছে অরেঞ্জ গার্ডেন। অরেঞ্জ গার্ডেনে 50 টাকা করে টিকিট পার হেড। আর খুব সুন্দর জায়গাটা। কমলা লেবু যেহেতু সিজন অলমোস্ট শেষের দিকে চলে এসেছিল, তো বেশি কমলা ধরেছিল না। এখান থেকে তোমরা কমলা লেবু কালেক্ট করতে পারতে, যদি আমরা যদি কিছুদিন আগে যেতাম আমরা কালেক্ট করতে পারতাম। একদম ফ্রেশ পাওয়া যায়। কিছু অ্যামাউন্ট তাদেরকে দিতেই হবে। আর এরা হয়তো নিজেরাও চাষ করে সবজি। এত ভালো লাগছিল জায়গাটা। আর একটা জিনিস আমি এখানে দেখলাম, সেটা হচ্ছে কমলা লেবু তো কমলা রঙেরই হয় জানি আমরা, কিন্তু কিছু কিছু কমলা লেবু একটু লাল রঙের মধ্যে ছিল। তো এত ইউনিক লাগছিল। আর আমরা পুরো জায়গাটা দেখছিলাম। আর যেহেতু বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওদের হোমস্টে। এখানে তোমরা হোমস্টেও আছে। আর এখানে আবার তাদের সাথে ওদের নিজেদের ফার্ম আছে, মানে ফ্রেশ ফ্রুট জ্যাম, তারপরে মিক্স অনেক কিছু আছে। চারিদিকটা জঙ্গলে ঘেরা। আর এত সুন্দর লাগছিল এখানে, এক একটা জায়গায় দেখার মতো সবকিছুই আমার ভালো লাগছিল দেখতে। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে ওদের যে গার্ডেনের উল্টো দিকে যে স্টোরটা আছে, ওখানে তোমরা অনেক রকমের জ্যাম আচার এইসব তো পাবেই, কিন্তু আমি তোমাদেরকে একদম একটা অবভিয়াসলি একটা রেকমেন্ডেশন করব, সেটা হচ্ছে ওদের অরেঞ্জ মাফিন। এত ফ্রেশ, এত সফট খেতে যে বলার মতো না। আমি খেয়ে জাস্ট মাইন্ড ব্লোন। মানে আমি মাফিন খেয়েছি আগেও, কিন্তু এত ভালো মাফিন আমি খাইনি কোথাও। পুরো অরেঞ্জের যে একটা ফ্লেভার যে থাকে, একটা স্ট্রং ইনট্যাক্ট, এত সুন্দর ফ্লেভারফুল। আর অরেঞ্জ জেস্ট দেওয়া আছে। তোমরা যারা মানে মিষ্টি জিনিস বা এইসব কেক খেতে বা মাফিন খেতে পছন্দ করো না, আমি বলবো যে সেটাও তাদের ভালো লাগবে। যেহেতু আমি একটাই নিয়েছিলাম আর আমি তখন অলরেডি গাড়িতে বসে গেছিলাম, তো আমি সেই দাদাটাকে বলতে পারিনি ব্যাগ যাওয়ার জন্য। তো আমার পরে রিগ্রেট হচ্ছিল যে আমি কেন নিলাম না, আরো 2-3টে আমি ক্যারি করতে পারতাম, প্যাক করে নিতে পারতাম। এখানে অনেক অনেক ধরনের স্কোয়াশ আছে, অরেঞ্জ পিল আছে ওদের ফার্মে বানানো, আচার, জ্যাম, জ্যামের মধ্যে অনেক ভ্যারাইটি আছে, সবই রিজনেবল প্রাইসে। আর এখানে যে দেখতে পাচ্ছ ছোট ছোট বোতলগুলো, এগুলোই হচ্ছে অরেঞ্জ জুস। আমরা যেহেতু প্যাকেটের যে জুসটা খাই, সেই জুসের থেকে এই জুসটা অনেকটা ডিফারেন্ট। টেস্টটা খুব ভালো। 15 টাকা নিয়েছিল এই জুসটা। আর মাফিনটা হচ্ছে 40 টাকা। আমি বলবো মাফিনটা খেলে তোমাদের রিগ্রেট হবে না। তোমরা সবাই বলবে ওর্থ ইট। এত ভালো লাগছিল খেতে। বাট নেক্সট টাইম গেলে আমি আরো 1-2টো নেব। এবার আমি চান্স পাইনি, কিছু করার ছিল না। আর সেদিনের জন্য আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল হচ্ছে লাভার্স পয়েন্ট, যেটা হচ্ছে তিস্তা নদীটাকে পুরোটা দেখা যায়। আমরা দেখছিলাম ওপর থেকে তিস্তা নদীর যে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে কাজ চলছিল। আর তোমাদেরকে আর একটা জিনিস আমি অ্যালার্ট করে দিই, এখানে কিন্তু প্রচুর বাদর আছে। এই যে এই জায়গাটা যে ফটো তোলার জায়গাটা আছে, এরা পিছন দিক থেকে যারা চশমা পরে বা হাতে যদি কোনো জিনিস তোমরা রাখো, একটু ঠিক মতো ধরে রেখো, কারণ ওরা কিন্তু থাবা দিয়ে নিয়ে চলে যায়। আর জায়গাটা তো ভালো লাগছিল, বাট খারাপ লাগছিল যেহেতু তিস্তা নদীতে অনেকটাই মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি কতটা জুম করে দেখাতে পারলাম আমি জানি না। তো আমরা এখানে একটু মোমো খেয়েছিলাম আর চা খেয়েছিলাম। আর সত্যি কথা বলতে আমরা দার্জিলিং এ যে চা গুলো খেয়েছি, একটাও খেয়ে আমরা শান্তি পাইনি। বাট এখানকার চাটা খেয়ে আমাদের সত্যিই ভালো লেগেছিল। আর আমি নিয়েছিলাম ভেজ মোমো। এখানে তোমরা একটু সাবধান থাকবে। সো আমরা সেদিন 4টে জায়গা ঘুরেছিলাম, সেটা হচ্ছে লামাহাটা ইকো পার্ক, দেন গুম্বাডারা ভিউ পয়েন্ট যেটা হচ্ছে টি গার্ডেন, আর নেক্সট ছিল হচ্ছে অরেঞ্জ, আর লাস্ট ছিল হচ্ছে আমাদের লাভার্স পয়েন্ট। আমরা এই 4টে জায়গা কমপ্লিট করে নিয়ে 4টে নাগাদ বেরিয়ে গেছিলাম, কারণ আমাদেরকে দার্জিলিং ফিরতে হবে। আর যত সন্ধে বাড়বে ঠান্ডা বাড়ছিল। আর আমার তো একটু রাস্তার মধ্যে একটু ভয় লাগেই, তো আমি একটু তাই জন্য আর বেশি রিস্ক নেইনি। তো আমরা রাস্তার মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিল। তো এখানে আমরা একটু খাওয়া দাওয়া করেছি। নিয়েছিলাম চিকেন মোমো আর নিয়েছিলাম ওয়াই ওয়াই। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম দার্জিলিং এর জন্য। আরেকটা জিনিস, এখানে যতগুলো ভিউ পয়েন্ট আছে সব জায়গাতেই ওয়াশরুমের ব্যবস্থা আছে ভালো মতো। আমরা যে এই দোকানেও খেয়েছিলাম, এখানেও ওয়াশরুমের ব্যবস্থা ছিল। আশা করছি তোমাদের কারোরই কোনো প্রবলেম হবে না। যেহেতু অনেকটা লং টাইমের ব্যাপার, তো অবভিয়াসলি ওয়াশরুম একটা ম্যান্ডেটরি জিনিস, আমরা এটাকে ইগনোর করতে পারি না। তো আমি এই ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করলাম তোমাদেরকে। আমাদের যে দাদাটা ঘোরাচ্ছিল সেই দাদাটা খুবই ভালো ছিল, মানে এত কোঅপারেটিভ বলার মতো না। আর আমরা খাওয়া দাওয়া করে আমরা দার্জিলিং মোটামুটি পৌঁছে গেছিলাম 6টা নাগাদ আমাদের হোটেলে। আর আমাদের যেহেতু আগের দিন সিটি ভিউ ছিল আর পরের দিন আমাদের মাউন্টেন ভিউ দিত,
রুম, সেই রুমে আমাদের লাগেজ অলরেডি পার করে দিয়েছিল। আর এই রুমটা আগের রুমের থেকে বড়, আর ওয়াশরুমটা একটু ছোট। সন্ধে হয়ে গেছিলো, তো আমি মাউন্টেন ভিউ তোমাদেরকে দেখাতে পারিনি। আমি নেক্সট ডে সকালে তোমাদের সাথে সেই ক্লিপটা শেয়ার করবো অবভিয়াসলি। আর এইভাবেই আমাদের প্রথম দিনের সাইট সিন শেষ হয়েছিল। আমরা প্রথম দিন লামাহাটা এইসবই করেছিলাম। আর 9th of ফেব্রুয়ারিতে আমরা পুরো দার্জিলিংয়ের মধ্যে যে জায়গাগুলো আছে সেই সাইট সিনগুলো করব। আরও একটা জিনিস তোমাদেরকে ইনফরমেশন দিই, তোমরা যদি ক্যাব বুক করো, তোমরা আগে থেকে তো বুক করতেই পারো, ওখানে গিয়েও বুক করতে পারো। অনেক গাড়ি পাবে, অনেক রকম রেট দেবে, এটা সিজন ওয়াইজ ভ্যারি করে। আর আরও একটা জিনিসের উপরে ভ্যারি করে হচ্ছে, আমরা যেমন 4টে পয়েন্ট রেখেছিলাম সেটার উপরে, তোমরা ওটার মধ্যে যদি আরও 2-3টে পয়েন্ট অ্যাড করো হয়তো দামটা বেশি হতে পারে। তো আমরা এইভাবেই প্ল্যান করেছিলাম, তোমরাও তোমাদের ভাব মতো প্ল্যান করতে পারো। আর ওখানে গিয়ে একটু ঠিক মতো বার্গেন করে নিও, কারণ অনেকে অনেক রকম রেট চাইবে। মোটামুটি যে রেটটা থাকে সেটা হচ্ছে 3000 থেকে 3500-এর মধ্যেই থাকে, বাট অনেকে হাই রেট চাইবে, তো তোমরা একটু বার্গেন করে নিও, বুঝে শুনে করে নিও জিনিসটাকে। আর এইভাবেই আজকের ভিডিওটা আমি শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, কিছু ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট